হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি হচ্ছে আবার দুটো বিরিয়ানি রিভিউ নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে সদ্য কালকে খুলেছে, এখনও 24 ঘন্টাও হয়েছে কিনা বলতে পারবো না। সেটা হচ্ছে আফগানি বিরিয়ানি। দেখতে পাচ্ছ এদের টালিখোলায় একটা স্টোর আছে, মানে একটা দোকান আছে। আর আমাদের চাপড়ালি বাস স্ট্যান্ডের মানে বিগ বাজারের উল্টো দিকে একটা খুলেছে। আর এটা হচ্ছে অর্পিতার বিরিয়ানি, যেটাকে সবাই অর্পিতার কচুরি নামে জানে। মানে বারাসাতে যদি কচুরি হয়তো অর্পিতাই আপাতত একটা সময় ছিল, এখনও আছে, কিন্তু ওই কচুরি যদি তুমি প্রতিদিন খাও দুদিন পর তোমার পেটের অবস্থা খারাপ হবে। যা তারা এখন বিরিয়ানিও বানাচ্ছে আর তাদের বিরিয়ানির সেল খুব সুন্দর, খায় লোকে। তো যেহেতু এই দোকানটা যেহেতু নতুন খুলেছে আর এটা যেহেতু ছিলই, তাই ভাবলাম যে দুটো দোকান যেহেতু পাশাপাশি, দুটো দোকানের বিরিয়ানির প্রাইসও প্রায় সেম, 140 টাকা। তাই ভাবলাম যে দুটো বিরিয়ানির রিভিউ কেন করা যাবে না, চলো দুটো বিরিয়ানির দোকানের রিভিউ তাহলে করা যাক। তো আফগানি বিরিয়ানি যেহেতু সদ্য কালকেই খুলেছে, হয়তো 24 ঘন্টা হয়েছে কি হয়নি, এর দাম 140 টাকা আর অর্পিতা বিরিয়ানির দাম 140 টাকা। তো চলো দুটো বিরিয়ানিকে আপাতত প্লেটে ঢালা যাক, রিভিউ করা যাক কোনটা বেস্ট। দুটোই 140, একটা নতুন সদ্য আমাদের বাসাতে খুলেছে, আপাতত এদের একটা টালিখোলার ব্রাঞ্চ ছিল, আর এটা তো আমাদের কচুরি নামে বিখ্যাত, অর্পিতার কচুরি নামে বিখ্যাত। তো চলো দুটোকেই ঢালা যাক। আমার স্টাইল তেল সিমটা ভালো লাগছে, একটু পড়ে গেছে, ভুলে যাওয়া এখানে এসে গেছে, সরা। আর আফগানি থেকে দিয়েছে স্যালাড, সঙ্গে গ্রিন চাটনি, আর অর্পিতা থেকে দিয়েছে শুধু স্যালাড, কোনো চাটনি বাটনি নেই। চলো তাহলে অর্পিতারটাকেও প্লেটে ঢালা যাক, কিন্তু এটাকে আর আমি আমার স্টাইলে ঢালতে পারবো না, কারণ এটা হচ্ছে কাপড়ের, এদেরটা কন্টেনার। কাপড় বলতে সরি, কাপড় বলতে এদের কাগজের, এদের কন্টেনার সিস্টেম, এই কাগজ এখন আর চলে না, তো তাও এরা চালাচ্ছে। বাপরে বাপ, আমার দেখেই মনে হচ্ছে আফগানি বিরিয়ানিটা ভালো। খাইনি এখনো, খেয়ে এখন টেস্ট বলতে পারছি না। কতটা দিচ্ছে রে? আমারও তাই মনে হচ্ছে। কারণ অর্পিতার চালের যে সাইজ, চাল রাইসটাও আর ওয়েট এদের বেটার। যে রাইস, দুটোর মধ্যে অনেক তফাৎ, অনেক তফাৎ। এটা হলো একটু ঝুরঝুরে টাইপের, আর এটা হলো ঝুরঝুরে, আর আর juicy অর্পিতার এদের যে রাইসগুলো পুরো ভাঙা ভাঙা। দুটো বিরিয়ানি প্লেটে ঢেলে ফেলেছি, দেখতে পাচ্ছ এখানে একটা পেঁয়াজ আর দুটো শশা দিয়েছে, আর এটাও ঢেলে ফেলেছি, এখানে অনেকগুলো শশা দিয়েছে আর দু তিনটে মতন পেঁয়াজ আছে। ঠিক আছে, এবার আমি রাইসের কথা বলবো। আফগানি বিরিয়ানি রাইস, ও সেই একদম কোনো ভাঙা নেই, পুরো একদম গোটা 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 গোটা। আর আমি যদি সেই কম্পেয়ারে করি হচ্ছে অর্পিতার রাইস, ভাঙাও আছে আবার গোটাও আছে। মানে আমি বলবো আফগানি রাইসটা ভালো, এদের রাইসটা একটু হালকা হলদে ভাব, একটু সাদা ভাব, আর এদেরটা পুরোটাই লাল, পুরোটাই লাল হয়ে রয়েছে। আর ঠিক আছে, তো চলো এবার বিরিয়ানি দুটো টেস্ট করে দেখা যাক যে কোনটা বেস্ট, কোনটা ভালো। নতুন দোকান, মানে নতুন না দোকান পুরনো, কিন্তু বাটাতে যেহেতু নতুন হয়েছে নাকি পুরনো দোকান। তো চলো প্রথমে আলুটা এদের দেখা যাক। আলু, আফগানি আলু ঠিক আছে, নর্মাল চলার মতন। একটু আলু ভেঙে, আর মাংসটা আমি একটু ভেঙেছিলাম। এদের মাংসটা অনেকটা সফট, কিন্তু এদের মাংসটা একটু ছিপড়া ছিপড়া আছে, কারণ আমি একটু হালকা খেয়েছিলাম এখান থেকে। তো চলো প্রথমে এদের এখান থেকে একটু চিকেন নেওয়া যাক, একটু আলু নেওয়া গেছে, আর একটু এখান থেকে স্যালাড। এদের বিরিয়ানিটার রাইসটা চেক করে দেখা যাক কেমন। সুন্দর, সুন্দর একটা স্মেল আছে, সুন্দর। আলুটা ভালোই সিদ্ধ হয়েছে, মাংসটা কোনো ছিবড়া ছিবড়া ভাব নেই, খুব সুন্দর। আর একটা বাইট, মাংস একদম ধরলেই ভেঙে যাচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। আর এদের রাইসটা খুব সুন্দর, একটু তেলের তো ভাব আছে, বিরিয়ানি একটু তেল তেল হয়। চলো একটা বাইট নেওয়া যাক। খুব সুন্দর, যেরকম মাংসতে একটা বিরিয়ানির সেন্ট, মানে ভেতরে মশলা হালকা হালকা ঢুকেছে, আলুটা সেদ্ধ হয়েছে, রাইসগুলো খুবই সুন্দর। মানে আমি শুধু রাইস দুটো তফাৎ করছি, মানে শুধু দেখছি এটা 140, এটা 140, এটা কী করে ওরা এরকম দিতে পারে। যাই হোক, তো চলো
আফগানি বিরিয়ানি নতুন খুলেছে আমাদের বাসাতে, বিগ বাজারের উল্টো দিকে, যাও খুব সুন্দর খেতে। এইবার হচ্ছে এটা হচ্ছে আমাদের ছোটোবেলার কচুরির দোকান, এখন সে বিরিয়ানি বিক্রি করছে, আরও নানা রকমের ফ্রাইড চিকেন হ্যান ত্যান হ্যান অনেক কিছু বিক্রি করে। যাই হোক, তো চলো এদের দোকানের রাইসটা প্রথম থেকে আমার একটু খারাপ লেগেছে, কারণ এদের রাইস আর এদের রাইসের মধ্যে। তো চলো এদেরটাও টেস্ট করে দেখা যাক। আলু দিতে ছোট্ট থেকে, আলুটা খুব সুন্দর সিদ্ধ, ধরলে ভেঙে যাচ্ছে। একটু আলু, একটু পেঁয়াজ শসা, আর এখান থেকে একটু চিকেন। এদের চিকেনটা বেশ ভালো, কিন্তু চিবড়া আছে, আমি খেয়েছি একটু আগে। চলো এটা আবার কি, রাইসটা অতটা হবে না, মাংস ঠিক আছে খাওয়ার মতন, আলু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু রাইসটা একদমই ঠিক লাগছে না আমার। হতে হবে রাইসটা কালকে বলবো। আফগানি বিরিয়ানির রাইস সুন্দর, চিকেনও সুন্দর, আলুও 80-90 সেদ্ধ হয়েছে, খুবই সুন্দর। আর এদের বিরিয়ানিটা খেলে মনে হচ্ছে যে না একটা বিরিয়ানি আমি খাচ্ছি, একটা বিরিয়ানি মানে কি বলে ওটাকে, ভাব আসছে ভেতরে আমার যে না বিরিয়ানি খাচ্ছি। আর এদিকে যদি আমি অর্পিতার দিকে যদি আমি কম্পেয়ার করি, এদের রাইসটা আমার মনে হচ্ছে কালকের, কারণ যে হাঁড়ির থেকে দিয়েছে হাঁড়িটা দেখেই মনে হচ্ছিলো কালকের। মাংস ঠিক আছে, সেদ্ধ হয়েছে খুব ভালো, আলুটা ওদের খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আফগানির থেকে অর্পিতার আলু বেশি সেদ্ধ হয়েছে বিরিয়ানির। খেলাম, আমি একটা কথাই বলবো, দুটো বিরিয়ানির সেম প্রাইস, সেম জায়গা, মানে সেম জায়গা থেকে আনা, সবই প্রাইস সেম বলতে গেলে, কোয়ান্টিটিও সেম, কিন্তু আমার সব থেকে ভালো লাগলো হচ্ছে আফগানি বিরিয়ানি। তো আমাদের বাসাতে নতুন করেছে আফগানি বিরিয়ানি, বিগ বাজারের ঠিক উল্টো দিকে, তোমরা সবাই যাও সেখান থেকে খাও। আমি ভুলও হতে পারি, আবার অর্পিতা থেকেও খাও, কারণ অর্পিতা হচ্ছে আমাদের বাসাতে পুরনো দোকান হতে পারে। তো আজকের ভিডিওটা এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। একটু সাবস্ক্রাইব করে দিও, করতে কোনো পয়সা লাগে না, জাস্ট বেল আইকনটা ক্লিক করবে, লাল বাটনটা ক্লিক করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলোটা করবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।